ইফতারিতে প্রতিদিন ভাজাপোড়া খেতে খেতে বোর হয়ে গেছেন? আমার আজকের রেসিপি তাদের জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো ইফতার স্পেশাল মোরগ পোলাও। এটা তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই মোরগ পোলাও রান্না করে নিতে পারবেন, আর খেতে হবে একদম দোকানের মতো। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই মোরগ পোলাও রান্নার পুরো প্রস্তুত প্রণালী। এর জন্য এখানে আমি একটা সোনালী মুরগি নিয়েছি। মুরগিটাকে 4 পিস করে কেটে নিয়েছি। আর লেগ পিসটা দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। এইভাবে করে কেটে দিলে লেগ পিসটা রান্না করার সময় আর সোজা হয়ে যাবে না। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। লবণ দিয়ে আমি মাংস খুব ভালো করে মেখে নেব। এখানে আর কিছুই দিতে হবে না, শুধু লবণ দিয়ে মেখে নিতে হবে। আমি লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন একটা সাইডে 15 থেকে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। আর এখানে নিয়েছি কিছু কাঠবাদাম আর কিছু চীনাবাদাম। এগুলোকে আমি এখন ব্লেন্ড করে নেব। আমি বাদাম ব্লেন্ড করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দেব। এখন আমি সরাসরি রান্নায় চলে যাব। রান্নার জন্য চুলায় একটা হাঁড়ি গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখানে নিয়েছি 3 টুকরো দারচিনি, 4-5টা ছোটো এলাচ আর একটা দিয়েছি তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আমি উঁচু করে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এবারে পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি যে প্রথমে চিকেনের পিসগুলো লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনের পিসগুলো দিয়ে আমি তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব। চিকেনের পিসগুলো আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই, 5-6টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি। তারপর দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করা শাহি গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 5টা আলু বোখরা। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবারে সব কিছু আমি চিকেনের সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। আমি সব কিছু চিকেনের সাথে মিক্সড করে নিয়েছি। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলো খুব ভালো করে কষিয়ে নেব। আর মাঝে 2-1 বার ঢাকনাটা তুলে একটু নেড়ে দেব। আমি প্রায় 5 মিনিটের মতো চিকেনগুলো কষিয়ে নিয়েছি। চিকেন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন চিকেনের উপরে কিন্তু তেল উঠে এসেছে। তার মানে আমার চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর দিয়ে দিচ্ছি আমি যে প্রথমে বাদামের পেস্ট করে রেখেছিলাম, সেই বাদামের পেস্ট সবটুকু দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আর আপনারা ইচ্ছে করলে এখানে পানির পরিবর্তে 1 কাপ লিকুইড গরুর দুধ দিয়ে নিতে পারেন। আমি সব কিছু মিক্সড করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো জাল করে নিয়েছি। মাংসের পানি কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখন আমি লবণটা একটু চেক করে দেখব। এখানে আমার আরও একটু লবণ লাগবে, এজন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আমি কিন্তু প্রথমে চিকেনের পিসগুলো লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এজন্য লবণটা বুঝে দিতে হবে। আমি লবণ দিয়ে নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি। এখন আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে আমি 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখানে ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়ার জল। হোটেলগুলোতে কিন্তু কেওড়ার জল ব্যবহার করা হয়। 4-5টার মতো দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা দিলে এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এখন আমি সব কিছু নেড়েচেড়ে মিক্সড করে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা। আমার পেঁয়াজের বেরেস্তা ঘরে আগেই করা ছিল, এজন্য আমি আজকে পেঁয়াজের বেরেস্তা করে দেখাইনি। যদি আপনাদের বাসায় পেঁয়াজের বেরেস্তা না থাকে তাহলে প্রথমে যখন আপনি পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছেন, ওই পর্যায়ে আরেকটু বেশি পেঁয়াজ দিয়ে আপনি পেঁয়াজের বেরেস্তা করে অর্ধেকটা তুলে রাখতে পারেন। পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পর কিন্তু আমি 3-4 মিনিটের মতো ঢেকে রান্না করে নিয়েছি। আমার মাংস রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি চিকেনের পিসগুলো একটা পাত্রে তুলে রাখবো। আমি সবগুলো চিকেনের পিস একটা পাত্রে তুলে রেখেছি। এখন এই মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব।
মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি। হোটেলগুলোতে কিন্তু শেষের দিকে এই পেঁয়াজ কুচিটা দেওয়া হয়। তারপর দিয়ে দিচ্ছি 3টা আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো মাওয়া। আমি কিন্তু এখানে গুঁড়া দুধ ব্যবহার করিনি, এজন্য আমি মাওয়া দিয়েছি। আপনাদের বাসায় যদি মাওয়া না থাকে তাহলে এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেবেন। আর আমি কিন্তু এখানে 1/2 কাপ পানি দিয়েছি, পানির ভিডিওটা কেটে গিয়েছে, এজন্য দুঃখিত। পানি দিয়ে আমি 3-4 মিনিটের মতো জাল করে নিয়েছি। মাংসের ঝোল রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। আর পোলাও রান্না করার জন্য একটা হাঁড়ি গরম করে তার মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখানে নিয়েছি 2 টুকরো দারচিনি, 4-5টা ছোটো এলাচ, 2টা তেজপাতা আর 4-5টা লবঙ্গ। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। এখন আমি গরম মশলা আর পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নেব। আমি পেঁয়াজ কুচি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে পোলার চাল। আমি এখানে 2 কাপ পোলার চাল নিয়েছি। চালগুলো প্রথমে ভালো করে ধুয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর পোলার চালের পানিটা ঝরা দিয়ে নিয়েছি। এখন আমি এই পোলার চাল তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। পোলার চালগুলো ভাজতে ভাজতে যখন দেখতে পাবেন একটার সাথে একটা লেগে যাচ্ছে না আর পোলার চালগুলো একদম হালকা হয়ে আসছে, ওই পর্যায়ে বুঝতে হবে পোলার চালগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 2 কাপ চালের জন্য 3 কাপ পানি দিয়েছি, কারণ চালগুলো আমি 10-15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কিশমিশ, 3-4টার মতো দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। এখন আমি সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। আপনারা কিন্তু এখানে 2 কাপ পানি আর 1 কাপ লিকুইড দুধ দিয়ে নিতে পারেন, তবে আমি কিন্তু আজকে পুরোপুরি দুধ ছাড়া এই মোরগ পোলাওটা রান্না করব। আমি সব কিছু মিক্সড করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। পোলার চালের পানিটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। এখন আমি আবার একটু নেড়েচেড়ে দেব। তারপর দিয়ে দেব 1 চা চামচ কেওড়ার জল আর 2 চা চামচ দিয়ে দেব চিনি। হোটেলগুলোতে কিন্তু এই পোলার মধ্যে চিনি ব্যবহার করা হয়। আর আপনারা এখানে ইচ্ছে করলে কিন্তু 1 চা চামচ গোলাপ জলও দিয়ে নিতে পারেন। আমার বাসায় গোলাপ জল ছিল না, এজন্য আমি দেইনি। তারপর সব কিছু নেড়েচেড়ে মিক্সড করে নেব। সব কিছু নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি। এখন আমি উপরে দিয়ে দেব ফুড কালার। আমি এখানে ইয়েলো কালার নিয়েছি। এইভাবে করে চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দেব, তাহলে দেখবেন পোলার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে রেখে 6 থেকে 7 মিনিটের মতো দমে রেখে দেব। আমি প্রায় 7 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 2 চামচ ঘি দিয়েছি। শেষের দিকে এই ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর খুব ভালো করে সব কিছু নেড়েচেড়ে দেব। এমনভাবে নেড়ে দিতে হবে যাতে করে উপরের পোলাওগুলো নিচে আর নিচেরগুলো উপরে তুলে দিতে হবে, তাহলে চারো সাইড দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ হবে। আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে রেখে 5 থেকে 6 মিনিটের মতো দমে রেখে দেব। আমি প্রায় 6 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। আমার পোলাও রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। আর পোলাও কতটা ঝরঝরে হয়েছে তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। আমি একটা বাটির মধ্যে দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে সাজিয়ে নিতে পারেন। এই তো হয়ে গেল ইফতার স্পেশাল মোরগ পোলাও। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। আজকে আমি একদম হোটেলের মতো করে এই মোরগ পোলাওটা রান্না করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এইভাবে যদি মোরগ পোলাও রান্না করেন তাহলে দেখবেন ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। হোটেল থেকে কিনে না খেয়ে বাসায় স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করে খেতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।